আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমাদের যে সাবজেক্টটি পড়া হচ্ছে সেটি হচ্ছে কি, সাকিন ওয়ালা অক্ষরের পরের অক্ষরে যদি তাসদিদ ওয়ালা অক্ষর আসে তাহলে সে সাকিন অক্ষরকে পড়া যাবে না, বরং তাসদিদ ওয়ালা অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। তো তারই উদাহরণ ইনশাআল্লাহ তাআলা দেখানো হবে। এখন আমরা প্রথমে এই অক্ষরগুলো লিখেছি আলিফ, জাল, জাল। এই জালে তাসদিদ আছে এবং এই জালে সুকুন বা জাজম আছে, আর হামজায় জের আছে। তাহলে এই জালকে আমরা পড়বো না, কারণ সাকিন আল অক্ষর আছে, তারপরেই তাসদিদ আল অক্ষর আছে, ওই জন্য সাকিন আল অক্ষরকে পড়া যাবে না। এই জালের সঙ্গে দ্বিতীয় জালের সঙ্গে প্রথম জালটা পড়া হবে না, দ্বিতীয় জালের সঙ্গে পড়তে হবে ইজ। জাল জাবার দা, ইযা। হা বা ইযযাহা, বা জাবার বা, ইযযাহাবা, ইযযাহাবা। হামজা জাল জের ইজ, জাল জাবার জা, ইযযা। হা জাবার হা, ইযযাহা। বা জাবার বা, ইযযাহাবা, ইযযাহাবা, ইযযাহাবা। ইয়া, দাল, র, কাফ, কাফ, মিম। এই কাপে কিন্তু আমার তাসদিদ আছে, আর এই কাপে সুকুন বা জাজম আছে। দালে সুকুন আছে, ইউদ, ইউদ, র কাবজের রিক, ইউদ রিক। আর কাপ মিম পেশ কুম, ইউদ রিক কুম, ইউদ রিক কুম। ইয়া, দাল পেশ ইউদ, র কাফ জের রিক, ইউদ রিক, কাফ মিম পেশ কুম, ইউদ রিক কুম। এই কাফটা কিন্তু পড়া যাবে না, এই কাফের সঙ্গে রয়েস যুক্ত করতে হবে। ইউদ রিক কুম, ইউদ রিক কুম। ইয়া, জিম, আইন, লাম, লাম, হা, ইয়া, জিম জাবার ইয়াজ, আইন। এই লামের সঙ্গে কিন্তু যুক্ত হবে, হ্যাঁ, প্রথম লামটার সঙ্গে যুক্ত হবে না। আইন, লাম জাবার আল, ইয়াজ আল, লাম জাবার লা, ইয়াজ আল লা। হা উল্টা পেশ হু, ইয়াজ আল্লাহু, ইয়াজ আল্লাহু। ইয়া, জিম জাবার ইয়াজ, আইন, লাম জাবার আল, ইয়াজ আল, লাম জাবার লা, ইয়াজ আল্লাহ। হা উল্টা পেশ হু, ইয়াজ আল্লাহু, ইয়াজ আল্লাহু। এখন আমরা ইজারা রিডিংটা করব, তারপরে ইজারার দিকে যাব ইনশাআল্লাহ। ইযযাহাবা, ইযযাহাবা, ইউদরিকুম, ইউদরিকুম। ইয়াজআল্লাহু, ইয়াজআল্লাহু। এখন আমরা ইযযাহাবা এর ইজারার দিকে যাব। হামজা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মর্যাদা নাটানা, মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাঁচা। এই জালে সুকুন বা জজম আছে, ওই জন্য এই জালটা পড়া যাবে না। তারপরেই মুসাদ্দাত এসে গেছে, জাল মুসাদ্দাত, ওই জন্য এই জালটা পড়া যাবে না। তাহলে মুসাদ্দাত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আর মুসাদ্দাতের আওয়াজ একটু শক্তভাবে হয়। আর মুসাদ্দাত কি নিয়ে তৈরি হয়? একটি সুকুন এবং একটি হারাকাত মিলে মুসাদ্দাত তৈরি হয়। তাহলে জাবার আছে, ওই জন্য জালটা মুতাহারিক হবে।
হা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটের নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। বা মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটের নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। ইদ রাহাবা, ইদ রাহাবা, ইউদ রিকুম, ইউদ রিকুম। ইয়া পেশ আছে ওই জন্য ইয়া মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটের নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। দাল কিন্তু এখানে কলকলা হবে, কারণ কলকলার অক্ষর আমরা 5টা পড়েছি, কফ, ত, বা, জিম, দাল। এই অক্ষরগুলির উপরে যখন সুকুন বা জজম হয় তখন পড়ার সময় এর আওয়াজ ফিরে আসে, একেই কলকলা বলে। র মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে, রয় কিন্তু জের আছে, এই জেরটি, র মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। এই কাফে সুকুন বা জজম আছে, তাহলে এই কাফটা কিন্তু পড়া যাবে না, এই কারণেই যে তাসদিদ অক্ষর এসে গেছে তার পরে পরেই, ওই জন্য সুকুন বা জজম অক্ষরকে পড়া যাবে না। এই কাফটাকে মুসাদ্দাত, এটা মুসাদ্দাত হবে, মুসাদ্দাত অক্ষরকে তাড়াতাড়ি মানে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর এখানে মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটেও নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। মিমে কিন্তু শাকিন আছে, মিম শাকিন হবে, এখানে সুকুন বা জজম আছে ওই জন্য মিম শাকিন হবে। মিম শাকিনের কায়দা ইনশাল্লাহ আগামীতে বলে দেওয়া হবে, আর যখন আসবে সামনে তখন সেই কায়দা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ইয়াজ আল্লাহু, ইয়া মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। জিম কলকলা হবে, কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। জিম এসে গেছে এবং তার উপরে সুকুন বা জজম এসে গেছে, দুটো শর্তই পাওয়া গেছে, ওই জন্য জিমটি কলকলা হবে, পড়ার সময়ের আওয়াজ ফিরে আসবে। ইয়াজ আইন মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। লামে সুকুন বা জজম আছে, তাহলে এই লামটাকে কিন্তু পড়া যাবে না, কারণ হচ্ছে তাসদিদ অক্ষর এর পরেই চলে এসছে, ওই জন্য কিন্তু এই লামটাকে পড়া যাবে না, আমরা কিন্তু এই লামের সঙ্গে যুক্ত করে পড়ব। আইন লাম জাবার এই লামটার সঙ্গে যুক্ত হবে। লাম মুসাদ্দাত এবং মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা মারুফ পড়া মুজিল আওয়াজ থেকে বাঁচা। এই গোল হায় এসছে, হায় উল্টা পেশ আছে, তাহলে উল্টা পেশ হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য হয়, মানে ওয়াও মাদ্দাকে যেভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, উল্টা পেশকেও ঠিক সেরকম ভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন ও সাথে থাকবেন।